সহিহ বুখারী 723 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিহাতুস সুফুফি মিন ইকামাতিস সালাহ। সাব্বু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সমূহকে, তোমরা তোমাদের সারিটাকে পরিপূর্ণ করে সারিবদ্ধ হয়ে তোমরা দাঁড়িয়ে যাও। ফাইন্না তাসবিহাতুস সুফুফি মিন ইকামাতিস সালাহ, কারণ কাতারবদ্ধ হয়ে সুন্দর হয়ে সালাতে দাঁড়ানো সালাত প্রতিষ্ঠা করারই অন্তর্ভুক্ত। এত গুরুত্বপূর্ণ বিষয়টি। এভাবে আমাদেরকে সুন্দর হয়ে সারিবদ্ধ হয়ে সালাতে দাঁড়াতে হবে, কোনো হেকা বেকা হওয়া যাবে না। সহিহ বুখারী আপনি খুলুন, 719 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি, যখন সালাতের জন্য ইকামত দেওয়া হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে ঘুরে দাঁড়াতেন। যখন সালাতের জন্য ইকামত দেওয়া হতো ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি, তখন আল্লাহ রাসূল আমাদের দিকে মুখ করে ঘুরে দাঁড়াতেন। ফাকালা, এবং বলতেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করিয়ে নাও। ওয়াতারাসু, প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে যাও। রুসুন মানে প্রাচীর, ওয়াতারাসু প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে যাও। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, কারণ আমি তোমাদেরকে পিছন দিক হতেও দেখতে পাই। এটা আল্লাহ রাসূলের মুজিজা ছিল। অনেক হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন মুসল্লিরা পিছন দিকে কিভাবে দাঁড়িয়ে যেত, কিভাবে সালাত আদায় করতে তিনি দেখতে পেতেন। এটা আল্লাহর পক্ষ থেকে তার উপর মুজিজা ছিল। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন ওয়াতারাসু, প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে যাও। প্রাচীর কাকে বলে? আমরা যে ঘরের প্রাচীর গাঁথি, দেওয়াল গাঁথি, এক ইট গেঁথে কি আবার আধা ফাঁকা রেখে আরেক ইট গাঁথি? অথবা বাঁশের কঞ্চি দ্বারাও যদি আমরা গাঁথি, প্রাচীর তৈরি করি, বা মাটি দ্বারা যদি তৈরি করি, যে কোনো জিনিস দিয়ে আপনি প্রাচীর তৈরি করেন, প্রাচীর মানে কি? প্রাচীর মানে কি? আবদ্ধ করা, কোনো কিছু যাতে না প্রবেশ করতে পারে। এবার প্রাচীর মানে যদি এটাই হয় যে ইট গাঁথলাম আমি, একটা গেঁথে আবার ফাঁক করে, আধা ফাঁক করে, একটা ইটের জায়গা ফাঁক করে আরেকটা গেঁথলাম, আমি বাঁশের কঞ্চি দ্বারা প্রাচীর দিচ্ছি, আধাত পর পর কঞ্চি দিলাম, এটা কি প্রাচীর হবে? হবে না। তাহলে আল্লাহ রাসূল যে বললেন ওয়াতারাসু, প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে যাও, ওই প্রাচীর মানে কি আধাত এক হাত পর পর দাঁড়ানো নাকি মিলেমিশে দাঁড়ানো? এটা বোঝানো যায় না, এটা বুঝতে চায় না মুকাল্লিদরা, এটা বুঝতে চাই না, শুধু অপব্যাখ্যা আর অপব্যাখ্যা করে চলে যায়। আপনি খুলুন সহিহ বুখারীর 719 নম্বর হাদিস, খুললে আপনি পেয়ে যাবেন আল্লাহ রাসূল বলতেছেন প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে যাও তোমরা। এরপর আপনি খুলুন সহিহ বুখারী 725 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করো। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, কারণ আমি তোমাদেরকে পিছন দিক হতেও দেখতে পাই। ওয়া কানা আহাদুনা ইউলসিকু, এরপর রাবি আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমাদের কোন মুসল্লি, আমরা যখন সালাত আদায় করতাম তখন আমরা পাশের মুসল্লি, পাশের ব্যক্তির সঙ্গে কি করতাম? মানকিবাহু বিমানকিবিহি সাহিবিহি, কাদের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়াতাম। ওয়া কদামাহু বিকদামিহি, এবং পায়ের সঙ্গে পা আমরা লেগিয়ে দাঁড়াতাম। কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা আমরা লাগিয়ে দাঁড়াতাম, মিলেমিশে আমরা দাঁড়িয়ে যেতাম। বুখারীর 725 নম্বর হাদিস খুললে আপনি পেয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়,
আমরা আহলে হাদিস সমাজ আমাদেরও দুর্ভাগ্যের বিষয়, অনেক জায়গাতে সালা আদায় করেছি, পায়ের সঙ্গেও পা লাগাতে চাই না, অনেক জায়গাতে পায়ের সঙ্গে পা লাগাই, কাদের সঙ্গে কাঁধ লাগানোর কোনো খবর নেই। আমাদের মসজিদের পরিস্থিতি এরকম অনেক রয়েছে, এতবার সতর্ক করা, এতবার বলা, তবুও কাদের সঙ্গে কাঁধ লাগতে চাই না, পায়ের সঙ্গে পা লাগাই কিন্তু কাদের সঙ্গে কাঁধ লাগাই না। আল্লাহর রাসূল বললেন যে তোমরা প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে যাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যখন আমরা সালাতে দাঁড়িয়ে যেতাম তখন পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধে কাঁধ এবং পায়ে পা লাগিয়ে আমরা দাঁড়াতাম। তাহলে শুধু পা নয়, কাঁধ এবং পা উভয়টি মিলে আমাদেরকে দাঁড়াতে হবে। এরপর মুসলিম শরীফের হাদিস 430 নম্বর হাদিস, আবু দাউদের 661 নম্বর হাদিস, আন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু قال, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তাসফুন্না কামা তাসফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, তোমরা ঠিক সালাতে ওইভাবে দাঁড়িয়ে যাইবে, ওইভাবে কাতারবদ্ধ হইবে যেভাবে ফেরেশতাগণ তার প্রতিপালকের সামনে দাঁড়িয়ে যায়। কুলনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়া কাইফা তাসফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, আল্লাহ রাসূল ফেরেশতাগণ মালাইকাগণ কিভাবে তার প্রভুর সামনে দাঁড়িয়ে যায় এটা তো আমরা জানি না, কিভাবে দাঁড়িয়ে যায়। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি বলতেছেন যে ইউতিম্মাস সুফুফাল উলা, ইউতিম্মাস সুফুফাল উলা, তারা সর্বাগ্যে যেটি করে, ইতিম্মা পরিপূর্ণ করে, সুফুফাল উলা প্রথম কাতার পরিপূর্ণ করে, এরপর দ্বিতীয় কাতার, এরপর তৃতীয় কাতার, এইভাবে কাতারকে পরিপূর্ণ করে নেয়। ওয়াতারাসুনা ফিস সাফি, এরপর কাতারে তারা প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে যায়। হাদিস তো মুসলিম শরীফের হাদিস 430, আবু দাউদ 661 নম্বর হাদিস। কি বুঝলেন আর আপনাকে আমি কি বুঝালাম তাহলে বলেন? এরপর আপনি খুলুন আবু দাউদের 767 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুসু সুফুফাকুম, তোমরা কাতার সমূহে প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে যাও, ওয়া হাযুবিল আনাক, এবং তোমরা তোমাদের কাঁধ সমূহকে পরস্পর মিশিয়ে সমান্তরাল করিয়ে দাঁড়িয়ে যাও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সরকার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লা আরাশ শাইতানু ইয়াদখুলু মিন খিলালিস সাফি কাআন্নাহাল হিজকুর, নিশ্চয়ই আমি শয়তানকে দেখতে পাই তোমাদের কাতারের ফাঁকের মধ্যে ছাগলের বাচ্চার নয় আশ্রয় নাই। এই জন্য কাতারের মাঝে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। এ ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথা এসেছে। আপনি আবু দাউদ খুলুন 666 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,